মায়ের ভাবগতিক দেখেছো? না, কি হয়েছে? হবেটা কি, ওই সেদিন ঠাকুরপোকে টাকা পয়সা নষ্টের কথা বলেছিলাম, সেই থেকে আর আমার সঙ্গে কথা বলছেন না। তোমার সঙ্গে কথা কয়েছেন? না। ঠাকুরপো যাই করুক, সে হলো গিয়ে পেটের ছেলে, আর তুমি হলো সতীনপো। তুমি পেলে বিশেষ সম্পত্তি, সে কি কোনো মেয়ে মানুষের সহ্য হয়? মনোরমা, এই যে ঠাকুরপো দুদিন হলো বাড়িতে এসেছে, এসে থেকে তোমার সঙ্গে একটা কথা বলেছে? আমি বলি কি, ঠাকুরপো তো লেখাপড়া শিখেছে, এবার কোথাও একটা ভালো চাকরি বাকরি দেখে মাকে নিয়ে চলে যাক না। হ্যাঁ, দরকার হলে আমরা কিছু সাহায্য করব। কেউ যেন বলতে না পারে বড় ভাই ছোট ভাইকে দেখে। কি বললে? মাকে নিয়ে? তুমি হঠাৎ কলকাতার বাইরে চলে গেলে। বাবা মৃত্যুর সময় তোমায় খুব খুঁজেছিলেন। তোমার যেমন কাণ্ড, একটা খবরও দেওয়া নেই। এখানকার লোকদের তো তুমি সব জানো, কারুর ভালো দেখতে পারে না। সবাই মিলে তোমার সম্বন্ধে বাবাকে নানা কথা বলে, বাবাও সে বলে গেছেন। বিষয় আসে তোমাদের দুই ভাইয়েরই রইল। আমি বিধু মোক্তারকে জিজ্ঞেস করে রেখেছি, ওই একটা দানপত্র লিখে দিলি। এই না, ধরো ধরো চাবি আর ফর্দ। পণ্ডিতদের তো সব ডাকা হয়েছে, এখন কার কি বিদায়, কে কি দরের, সে তো তুমি ঠিক না করে দিলে। আমার এমন ফুরসত নেই যে তোমার সঙ্গে দুদণ্ড পরামর্শ করি। আমাকে এর মধ্যে জড়াবেন না, আমি এসব ছোঁবো না। ছোঁবে না? কেন? আমি বাইরের লোক, দুদিনের জন্য এসছি, দুদিন বাদে চলে যাব। চলে যাবে? হ্যাঁ, যেতে তো হবেই। তাছাড়া এসব টাকা পয়সার ব্যাপার, শেষকালে হিসেব মিলিয়ে দিতে না পারলে আপনি হয়তো আমাকে আবার চোর বলে পুলিশের হাতে দিয়ে জেল খাটিয়ে ছাড়বেন। আপনি এগুলো নিয়ে যান। কালকে বাবার কাজ, তোমরা এরকম রাগ করে থাকলে চলবে? তোমার বৌমা তো আর নিচে বলেনি বেন্দা রাশ রাশ টাকা নষ্ট করেছে। বাবা রাগ করে বিষয় আমার নামে লিখে দিয়ে গেলে আমার কি দোষ? সে তুমি ওর সঙ্গে বোঝাপড়া করো গে। আমি কারোর সঙ্গে বোঝাপড়া করতে চাই না, আর কারোর উপর রাগও করি না। তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? না, তুমি বেন্দাকে বলে দিও ও যেন চাকরি বাকরি থেকে অন্য কোথাও চলে যায়। বল
তোমরা যতেক সখী থেকো মধু সঙ্গে আমার মরণকালে কৃষ্ণ নাম লিখো মধু অঙ্গে নাম লিখো আমার সর্বরঙ্গে নাম লিখো। আসুন আসুন, নমস্কার নমস্কার নমস্কার। একটু দেরি হয়ে গেল। না না কিছু না। গোকুল বাবাজি কোথায়? মশাই যে এইভাবে চলে যাবেন তিনি ভাবতেই পারিনি। আপনি ভেতরে চলুন। আমার ললাটে লিখিও না শ্রীরাধা রমণ। আরে বেশ ভাবছি। ব্যয় মশাই আসুন আসুন আসুন। নমস্কার নমস্কার। আসতে একটু দেরি হয়ে গেল। ওধারে কুন্ডুদের আরো কানা করে দিয়ে এলাম। ওখানেও দায়িত্ব এখানেও দায়িত্ব। দেখি সঙ্গে গেলে হোক। আরে মাস্টার মশাই যে শারীরিক সব কুশল তো? আগে একরকম আছে। গোকুল বাবাজি আরে এসো 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 এসো। সব ঠিক আছে তো? আরে কোনো ভয় নেই, আমি যখন এসে গেছি তখন। আমি বরং ওই ঘোড়ার কথা দেখে আসি। এটি আমার ভাই বিনোদ, অনার গ্র্যাজুয়েট। এই যে অনার গ্র্যাজুয়েটের সোনার মেডেল। আপনি এসেছেন আমার 7 পুরুষের ভাগ্যে। বিনোদ, ওর সঙ্গে ইংরেজিতে কথা করছো না কেন? ওরা হলেন হাকিম হুজুর, ওদের সঙ্গে কি বাংলায় কথা কওয়া সাজে? 5 জন বলবে কি? দাদা একবার এদিকে আসুন। আপনি কি আমাকে বাড়ি থেকে তাড়াতে চান? কেন 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 ভাই? আমার মতো পাশ করা লোক গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি এরকম করেন আমি তো একদম বাড়িতে থাকতে পারবো না। কাজের বাড়িতে এত দামি জিনিসটা জায়গায় এটা রেখে আসি। বলিস কি মা? তবে আর বলছে কি, তোমার জামাই সর্বনাশ করে ছাড়বে। না না না, তো ভালো কথা নয়। তা তুই জামাই বাবাজিকে বলেছিস? বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে। তুমি এসছো এখন, তুমি যা ভালো বোঝো তাই করো, আমি আর পাচ্ছি না। আর একটু খুব ঘি দেবো বাবা? দিবি? তা দে। আমি খাবো। নিশ্চয়ই খাবে দিদু ভাই, নিশ্চয়ই খাবে। না খাও। ক্ষীর খেয়েছিলাম জানিস মা, বর্ধমানের মহারাজার বাড়িতে। কি ক্ষীর কি ক্ষীর বুঝলি, এখনো মুখে লেগে আছে। এসো বাবাজি এসো এসো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। বলি হাতের ঢিল আর মুখের কথা একবার ফসকে গেলে আর কি ফেরানো যায়? আগে না। তবে তোমরা দুটি ছেলে মানুষ আমাকে এখানে ডেকে আনলে হাল ধরবার জন্য। তা হাল আমি নিশ্চয়ই ধরবো, তবে ছেলে মানুষই করলে তো চলবে না বাবা। যেখানে বসতে বলবো সেখানে বসবে, যেখানে দাঁড়াতে বলবো সেখানে দাঁড়াবে। শত্রু, চারিদিকে শত্রু আছে, শত্রুর মধ্যে তুমি বাস করছো। হ্যাঁ, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই বাবা, তোমাকে আমি দেখেছি, তুমি যা করবে যা বুঝবে তাই হবে। বাবাজি, মামলা মোকদ্দমা বড় ভয়ানক জিনিস। সেই মামলা এখন তোমার ঘরে। মামলা?
হ্যাঁ, মামলা। মামলা করবে, এক একটাকে ধরবো আর গলা টিপে শেষ করে দেবো। তবে আমার নাম বদ্যিপাড়ার নিমাই রায়। হ্যাঁ, লোকে আমায় কি বলে জানো? বাস্তু ঘুঘু। মামুনো, হাতটা আমি এইখানেই ধুয়ে নি, আর উঠতে পারছি না। দেখ, এই তো, এই যে বাবা। ও আমার পোড়া কপাল, তুমি এখনো খাওনি? আমার খেতে ভালো লাগছে না, নিয়ে যা। মশাই কি কথা, সারা রাত্রি তুমি না খেয়ে কাটাবে? বিরক্ত করিস না, যা। আরে হাবুর মা, মা খেয়েছে? না, কর্তাবাবু গত হওয়ার পর থেকে মা যেন কেমন হয়ে গেছে। ঠিক আছে, আলোটা নিভিয়ে দিয়ে যা। কোনো ভয় নেই মা মনু, কোনো ভয় নেই। আমি যখন এসে গেছি তখন সবাইকে ঠিক করে ছাড়বো। ওসব চক্রবর্তী ফক্রবর্তী কেউ বাদ যাবে না। কিন্তু ওই বিরুদ্ধ পক্ষকে হাত করতে গেলে তো কিছু ওই টাকা, টাকাতেই তো। হ্যাঁ, তা বেশ তো, তোমার জামাই দেবে। কিন্তু মা, ওই জামাইয়ের মতিগতি দেখে মনে হচ্ছে জামাই বোধহয় একটু ওই পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে গেলে তো চলবে না। হ্যাঁ হ্যাঁ, দেখো জামাইকে যদি বলে কয়ে রাজি করাতে পারো। গোকুল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। সৎমা কি জিনিস জানা গেল। গোকুল, এই কথাটা তুই বলতে পারলি? আজকাল প্রায় তোর মুখে এই কথাটা শুনি। আত্মীয় স্বজন কুটুম এখনো বাড়ি থেকে যায়নি, যা বলতে হয় আসতে বল। কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? কি করতে পারো তোমরা? বেন্দা নালিশ করে কিচ্ছু করতে পারবে না। এদিকে ইসের মূল রয়েছে বদ্যিপাড়ার নিমাই রায়, সোজা লোক না, এই জেনে রেখো। বিনোদ নালিশ করবে? এ কথা তোমায় কে বললে? সবাই বলছে, কে না জানে বেন্দা আমার নামে নালিশ করবে। কই, আমি তো কিছু জানি না। জানো না? বেশ বেশ, জানো কি জানো না আমরা দেখে নিচ্ছি। নিমাই রায় ঠিকই বলেছে, তোমাদের মতো শত্রুদের এ বাড়িতে আর রাখা যাবে না। না না, কোনো কথা আমি শুনতে চাই না। এতদিন যা করেছো করেছো, কিন্তু আর নয়। আজ থেকে আমি তোমাকে জবাব দিলাম। না না, তুমি থামো তো বাবাজি। তুমি নিজে সৎ লোক বলে এই সমস্ত অসৎ লোকেদের এতদিন চিনতে পারোনি। আগে আমি আজকের লোক নই, কর্তামশাই আমায় জানতেন। এদের ছোট বয়স থেকে এদের দু ভাইকে আমিই মানুষ করেছি। রাখো রাখো এইসব নাকামি। মানে এখান থেকে সরে পড়ো, না আমি তোমাকে পুলিশে দেবো। গোকুল, ও কি বলবে? হ্যাঁ, ও কি বলবে? আমার 4 মাসের মাইনে। হ্যাঁ, সে আপনি নিশ্চয়ই পাবেন। আর আরো যদি টাকার দরকার হয়, মানে আপনার যা দরকার হয় সে আমি নিশ্চয়ই। মা মনো, তুমি থামবে? শোনো, এখন থেকে এই সংসারে আমি যা বলবো তাই হবে। তোমাকে যে জেলে দিচ্ছে না, এই তোমার বাপের ভাগ্যি। সিন্ধুকের চাবি, খাতাপত্র সমস্ত বুঝিয়ে দিয়ে এক্ষুনি আমার দিকে চলে যাও। খাতাপত্র দোকানে, আর আর এই সিন্ধুকের চাবি আমি আসি গোকুল, আমি আসি। কাকা, না না, তুমি, এই তো ঠিক হয়েছে, ন্যায্য বিচার হয়েছে। দেখো,
ফের যদি তুমি বাবার কথার উপর কথা বলেছো, আমি কিন্তু গলায় দড়ি দেবো, আর না তো মেয়েটাকে নিয়ে যেদিকে দু চক্ষু যায় চলে যাব। ভাল লাগে না। আচ্ছা বাবা, আমাদের নন্দলালকে নিয়ে এসে দোকানে বসালে কেমন হয়? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয় মা। ছেলেটা ভবঘুরের মতন কেবল রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাই তো বলছি। হ্যাঁ, আর নন্দলাল তোমার ছোট ভাই। বলো গোকুল, এইসব পাগলামি করতে তোমায় কে বলেছে? চক্রবর্তী মশাই আমাদের পুরনো লোক, উনি যতদিন বাঁচবেন আমি ততদিন তাকে বাহাল রাখলাম। বেআই মশাই দয়া করে এসেছেন, কুটুমের আদরে থাকুন, দেখুন, শুনুন, কিন্তু আমার দোকানে চুরি হচ্ছে কি না হচ্ছে সেটা জানবার কোনো প্রয়োজন নেই। চক্রবর্তী মশাই, গোকুল, ওনাকে চাবি দিয়ে দাও। যান, আর দেরি করবেন না। আমার ইচ্ছে নয় বাইরের লোক দোকানে ঢুকে আমার খাতাপত্র নাড়াচাড়া করে। তুমি কিরম ধরনের পুরুষ মানুষ? হ্যাঁ, বলি এই বিষয়, সম্পত্তি, বাড়ি ঘর, দোকান, এসব কি মায়ের? মা যে শত্রুতা করে এমন হুকুম দেবেন তা আমি কি করে জানবো? তাহলে থাকো তোমরা এই শত্রুপুরীতে। না বাবা, আমি কিন্তু এখানে থাকবো না, আমি কালই চলে যাবো। দয় বাবা, না না না, তোমার দুটো পায়ে ধরি বাবা। না না, তো যা খুশি করবে না। শোনো, তুমি চলে গেলে আমার কি হবে? আমি কি পথে দাঁড়াবো? তাহলে তোমরা নিজেরাই ভেবে ঠিক করো যে আমার কথা তোমরা শুনবে কিনা, যা বলবো তা শুনবে কিনা, ঠিক করে দেবো। শুনবো শুনবো শুনবো। বাস হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। আরে রাগে কেষ্ট মারে কে? গোকুলে শ্বশুর মশাই নিমাই রায়ের সঙ্গে অনেক কথা হলো, দেখি এই সুযোগে যদি কিছু করে নিতে পারে। কি করবে? এই দেখো, হাসছো কেন? বলো তো কি করবে? আরে শুনেছো তো, ওদের সংসারে লাটালাটি শুরু হয়েছে। বিনোদ গোকুলের নামে মামলা ঠুকবে। সেই মামলায় যদি গোকুলের হয়ে সাক্ষী দিতে পারি তাহলে বেশ কিছু আমদানি হয়ে যাবে। তোমার কি দরকার ওদের সংসারে ঝামেলা মাথা গলা? আরে মাথাকে গলাচ্ছে, যা সত্তর পরে পরে যেদিকে পাল্লা ভারী দেখবো ঝুলে যাব। দেখো আবার যেন কোনো ঝামেলা জড়িয়ে পড়ো না। সাক্ষী হাতছাড়া হয়ে গেলে আমি কিন্তু জানি না মামুন, টাকা ছাড়া ওদের কেউ রাজি হবে না। এদের গোকুল ও না দেয় আমি দেব। তুই? হ্যাঁ। তুই আবার কোত্থেকে দিবি মা? কেন, আমার গয়না দেব? গয়না? হ্যাঁ, ধরো না, এগুলো ধরো, সাক্ষীগুলোকে তো আটকে রাখতে হবে নাকি? আরে বাবা নাও না। আচ্ছা দে। তুই কিচ্ছু ভাবিস না মামুন, তোর শাশুড়িটাকে আমি ওখান থেকে তাড়িয়ে তবে ছাড়বো, দেখবি। হ্যাঁ, ওই শত্রুদের একটা দিনের জন্য আমি এই বাড়িতে থাকতে দেবো না। মা বেটাকে কি করে জব্দ করতে হয় আমার জানা আছে। বৌমা, গোকুল কি চায় না আমি এ বাড়িতে থাকি? বেশ, তাই যদি তার ইচ্ছে, সে নিজের মুখে এসে বললেই তো পারি। এমন করে সবাইকে দিয়ে ভাই অপমান করাচ্ছে কেন? অপমান কে কাকে করছে তা দেশ শুদ্ধ লোক জানে মা। আমার নিজের জিনিস যদি আমার নিজের লোকের হাতে তুলে দিই, তাতে আপনাদের কি? বৌমা, এত বড় কথাটা তুমি বলতে পারলে? বেশ বেশ করছো, তাই হবে, তাই হবে। ইটটি মারলে পাটকেলটি খেতে হয় না বাবা। আপনি তো দেশে ফিরে যেতে পারেন, সেখানে আপনার বাবা মা দাদা বৌদি সবাই আছেন। না না সুমি, ওখানে ফেরারও আমার কোনো মুখ নেই। বিনোদ, বিনোদ। মা, মা কি হয়েছে গো? শুনলাম তুই নাকি এ বাড়ি থেকে চলে যাচ্ছিস।
হ্যাঁ, আমি একটা চাকরি পেয়েছি। আমাকে এখান থেকে নিয়ে চল বাবা, আমি আর সইতে পারছি না। আমি তোকে কথা দিচ্ছি, তুই যেমন করে রাখবি আমি ঠিক তেমনি করে থাকবো। আমি আর পাচ্ছি না। মা, আমি ঠিকই বলছি, যত তাড়াতাড়ি পারিস আমাকে এখান থেকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। মা চলে যাচ্ছেন? হ্যাঁ, তুমি যেন আবার বাধা দিতে যেও না। কেন যাচ্ছেন? তা আমি কি করে জানবো? ওই দেখো, যেমন মা তেমনি ছাপ। আমাকে না জানিয়ে নতুন বাড়ি ঠিক করেছো? মাকে নিয়ে যাবে বলে? সেখানে নিয়ে গিয়ে খাওয়াবে নাকি? দেখা যাবে। বাবা মারা যাওয়ার সময় বলেছিলেন তোমার মা তোমারই রইল। তুমি তাহলে যাবে? বেশ বেশ, চলে যাও। আমরা তো তোমার পায়ে দড়ি বেঁধে রাখিনি। যাও না, যাও, যেখানে খুশি চলে যাও, যাও। তুইও যাচ্ছিস ঠাকুরমা? হ্যাঁ বড়বাবু। না না না, আজও কারো যাওয়া হবে না। কেন বড়বাবু? আজ দিন ভালো নয়, ছেলে পেলে নিয়ে ঘর করি। আজ গেলে গেরেস্তার অকল্যাণ হবে। চলে যাক, চলে যাক, সবাই চলে যাক, তবে আজ যাওয়া হবে না। আমি গাড়ি ফিরিয়ে দিয়েছি। যাচ্ছিল যাচ্ছিল, তুই আবার আটকাতে গেলি কেন? আটকালাম, আমার খুশি। বাড়ির গিন্নি অদিনে অক্ষণে চলে গেলে ছেলেপেলেগুলো পটপট করে মরে যাবে না? তখন দেখো। না 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 না, এটা তো বাবাজি ভালো করলো না। কি বলবো বাবা, আমি আর পাচ্ছি না। ওই মানুষকে নিয়ে আমি আর পাচ্ছি না। পাচ্ছি না বলে তোর হালছে। এসো বাবাজি, এসো। এই যে বাবাজি, বাবাজি, ওই বেয়ান ঠাকুরন যখন স্বেচ্ছায় যেতে চাইছেন তখন বাধা দেওয়ার দরকার কি? গায়ের লোক শুনলে আমার অখ্যাতি রটাবে। অখ্যাতি? কেন, অখ্যাতির তো আমি কোনো কারণ দেখি না। আপনার দেখার দরকার নেই। আমার মাকে আমি কারো কাছে পাঠাবো না, বাস, সাফ কথা। যে যা পারে করুক। আর করবোটা কি? কি হলো মা? আজও যাওয়া হবে না, বড়বাবু গাড়ি ফেরত দিয়েছেন। আপনি আপনি রোজ রোজ গাড়ি ফিরিয়ে দিচ্ছেন, আমি কিছু বলিনি, কিন্তু আজও যাওয়া হবে না। খুব হবে। আমি এখনই মাকে নিয়ে যাচ্ছি। যাচ্ছি মানে? নিয়ে যাচ্ছি বললেই হলো? বাবা মারা যাওয়ার সময় মাকে আমাকে দিয়ে গেছে, তোমাকে দেননি। মাকে আমি কোথাও পাঠাবো না। সে ভার সত্যি যদি আপনি নিতেন, তাহলে মাকে দিবারাত্র এখানে লাঞ্ছনা আর অপমান সহ্য করে থাকতে হতো না। এসো। এইভাবে জোর করে চলে গেলে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, বলে দিচ্ছি। নাও চলো। হ্যাঁ নাও নাও নাও, ওঠো ওঠো। এই চলো।
আমার ছেড়ে চলে গেলে মা, আমি কি তোমার ছেলে নই? আমি কি তোমার ছেলে নই মা? মা, মা, যাসনে চলে তুই, আমার অনুতাপের কান্নায় তোর চরণ দুটি ধুই। তাই তো বলি একটু দাঁড়া, যাসনে চলে তুই, যাসনে চলে তুই, আমার অনুতাপের কান্নায় তোর চরণ দুটি ধুই। তাই তো বলি একটু দাঁড়া, যাসনে চলে তুই, যাসনে চলে তুই। আমি ছেলে তুই মা আমার, তুই বিনা যে জগৎ আধার। আমি ছেলে তুই মা আমার, তুই বিনা যে জগৎ আধার। এর বেশি আর সত্য কোথাও নেই যে মা কিছুই। যাসনে চলে তুই, যাসনে চলে তুই। আমার রাগ বলে যা ভেবে নিলি, 9 মাসের রাগ নয় সে যে অভিমানের দুঃখ। আমার বুকটা ভেঙে 9 মাসের রাগ নয়। ভুল বুঝে তাই গ্রহের ফেরে যাসনে চলে আমায় ছেড়ে। ভুল বুঝে তাই গ্রহের ফেরে যাসনে চলে আমায় ছেড়ে। আমার স্বর্গ মর্ত পাতাল দিয়ে আয় মা তোকে ছুঁই। যাসনে চলে তুই, আমার অনুতাপের কান্নায় তোর চরণ দুটি ধুই। তাই তো বলি একটু দাঁড়া, যাসনে চলে তুই মা, যাসনে চলে তুই। এবার তো আমাকে চলে যেতে হবে মা। আমি ওই কুন্ডুদের কথা দিয়ে এসেছি। এত তাড়াতাড়ি চলে যাবে বাবা? হ্যাঁ মা, উপায় নেই, আমাকে যেতেই হবে। তোমার জামাই কিছু দেখছো? ভালো করে খায় না, কথা বলার সময় নেই, খালি দোকান আর দোকান। ও তুই কিচ্ছু ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বিনোদ, তুমি বেরোচ্ছ? হ্যাঁ। কখন ফিরবে? দেখি কখন ফিরি। আজকাল রোজই দেরি করে ফিরছো, তাছাড়া পরশু রাত্রে তো বাড়ি ফিরলে না।
দেখলে তো মা, ছোটবাবু তো এরকম ছিল না। টাকার দরকার। আচ্ছা আচ্ছা, এটা রেখে কিছু টাকা দিন। ও বাবা, এ তো সোনার মেডেল। তা কত চাই? 100 200? হ্যাঁ, 15 দিন বাদে এটা ফেরত নেব। 15 দিন বাদে ফেরত নেবেন তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি করবে বলো মা, সবই পোড়া পড়া। আজকের এই বৈশাখী পূর্ণিমার দিন ও বাড়িতে কত ধুমধাম হতো, কত বামন খেত, কত দান ধান হতো, সব যে এমন ভাবে বন্ধ হয়ে যাবে আমি ভাবতেও পারি না মা। চুপ কর, চুপ কর বাবুর মা, সব কথা তুলে আর আমার কষ্ট দিস না। উনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সব চলে গেছে। বাবুর মা, বাবুর মা, শোন, আমি বামুনদের সব নেমন্তন্ন করে এসেছি। বাদরটা কোথা? ছোট বাবু। হ্যাঁ হ্যাঁ, তার পিত্তেস করে বসে থাকলে তো চলে না। মা কই? মা ও এখনো ওঠেনি বুঝি? যাই, আমি গিয়ে আবার কাজের লোকজন পাঠিয়ে দিই। যত মাথা ব্যথা সব আমারই। আমি আধ ঘন্টার মধ্যে ঘুরে আসছি। বরদাদাবাবু ঘন্টা খানেকের মধ্যেই আসছে। দেখলে তো বাবা, দেখলে? ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ও মানুষ বুঝবে না, ও তুমি যতই বোঝাও বুঝবে না, বুঝতে চাইবে না। তাই তো দেখছি জামাই বাবাজি। আরে আ বাবা, এইসব তুলে ফেল শিগগিরি পাতা টাতাগুলো। ওফ, কত কাজ। তোমার দাদার আজকে চালটা বুঝলে না বাবাজি? তুমি তাহলে মামলাটা লড়বি কি করে? আরে বাবা, বুঝছো না, তোমার মাকে হাত করবার এটা হলো একটা নতুন চা। না না না, কখনো না, কখনো না। গোকুল চলে গেছে মা। ডাইনি, ডাইনি, বুঝেছ? ডাইনি আমার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তুই তুই কিচ্ছু ভাবিস না আমারে, আমি তো রয়েছি। এসো বাবাজি। দেখো, ফের যদি তুমি ওই বাড়িতে গেছো তো আমি গলায় দড়ি দেব, পিস খাবো, বুঝতে পেরেছ? ওকে বলে কি হবে মনো? ও মাগি কি সোজাবে? চলো, আমার মার সম্বন্ধে কোনো বাজে কথা বললে হাত ধরে বাড়ি থেকে বের করে দেবে। মা মুখ রেখো, মা জয় মা, জয় মা, জয় মা। মা মুখ রেখো, মা জয় মা, জয় মা, জয় মা। বলে এত ঘরে চললে কোথায়? বাস দিলে তো ঢুকে, একটা শুভ কাজে যাচ্ছি। আচ্ছা, তুমি কি কি হয়েছে কি? তোমার জন্য গায়ে কান পাতে পারছি না? কেন ওদের সংসারে চাপলে তুমি যাও। যাবো না? হকের সম্পত্তি ছেলেটা পাবে না। ওটা ছেলে,
পড়াশুনো জলাঞ্জলি দিয়ে দিন রাত মোচ্ছপ করে বেড়ালো, মরণকালে বাপের মুখে পর্যন্ত জল দিল না। ও ছেলে ফাঁকেই পড়া উচিত। দেখো দেখো, যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না, বুঝলে? দাঁড়ি পাল্লার একদিকে পাষাণ ভারী না করলে আমাদের পেটটা ভরবে কি করে শুনি? দরকার নেই ওভাবে পেট ফুরিয়ে, লোকের অভিশাপ করে পেট ফোরাতে চাই না। চান না? তাহলে বেশ শুকিয়ে মরো। যত সব। হাবুল মা, হাবুল মা, কি খাওয়া দাওয়া সব চুকলো? হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, মা মন্দিরে গেছে। টাকাটায় বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে একদম হয়রান হয়ে গিয়েছি। যত যা এক গ্লাস জল নিয়ে আয়। আচ্ছা বড়বাবু, জল। দেখ দেখ, তোর ছোট বউ কাণ্ড দেখ। দাদার কাছে টাকা চাইতে ইজ্জতে লাগে, তাই মেডেল বাঁধা দিয়ে টাকা ধার করা হচ্ছে। আমি তখনই বলেছিলাম মাকে নিয়ে যাচ্ছিস, খাওয়াবিটা কি? লজ্জায় আমার মাথা কাটা যায়। আমার ভাই বাজারে টাকা ধার করে বেড়াচ্ছে, মাকেও বলি হারিয়ে যায়। তুই জানিস, আমি যদি ইচ্ছে করি এক্ষুনি জোর করে মাকে নিয়ে যেতে পারি এখান থেকে। এই হচ্ছে বাবার আসল উইল। বড়বাবু, ছোটবাবু ঘরে। এইটা মাকে দিয়ে দিস, বলিস আমি যত্ন করে রাখি। অনার গ্রাজুয়েটের মেডেল। মা, এটা ধরো। এই ছোটবাবু এটা বাধা দিয়েছিলেন, বড়বাবু এটা দিয়ে গেলেন। বিনোদ, বিনোদ। হ্যাঁ মা। এবার তাহলে ধারও করছো? বৌমা, বৌমা, গোকুলকে একবার ডেকে দাও তো মা। বাড়িতে থাকলে তো ডাকবো। বাড়িতে নেই, সদর থেকে মহাজন এসছেন, গোকুলকে ওরা খুঁজছেন। ও বাড়িতে পাঠিয়ে দিন, আজকে ওর জন্মদিন, মায়ের প্রসাদ পেতে গেছে। মায়ের প্রসাদ? হ্যাঁ, কি বলবো বলুন, আমি এদিকে উপোস করে বসে আছি, আদিক্ষেতা করে মায়ের কাছে যাওয়া হলো। কথা বলে না, স্বভাব যায় না মোলে আর ইজ্জত যায় না ধুলে। ঠিক আছে ঠিক আছে। ও তো এখানে খায়নি? সে কি, আজকে ওর জন্মদিন, ও বাড়িতে বলে এসেছে আমি মায়ের প্রসাদ পেতে যাচ্ছি। চক্রবর্তী আছে? কেমন আছো বাবা বিনোদ? ভালো আর থাকতে দিলেন কোথায়? ভালো থাকার কথা তো আপনাদের। তা ওই নিমাই রায়ের তাবেদারিতে কেমন চলছে চাকরি? নিমাই রায়? আরে রামো রামো, সে কি কোনোদিন দোকানে ঢুকতে পেরেছে না? শুনছি তো তিনি নাকি আপনাকে গ্রাস করে বসে আছেন, দাদাও নাকি তার কথা উঠছে বসছে। ভুল ভুল বিনোদ, উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন সেটা হবে না। গোকুলকে সোজা মানুষ পেয়ে নিমাই রায় খুব হম্বিতম্বি করে, কিন্তু গোকুল ওর কোনো কথাই শোনে না। এমন বড় ভাই কারো হয় না বিনোদ, ওর মুখে শুধু বিনোদ আর বিনোদ। জানো, গ্রামের লোকেরা তোমার নামে কত অপবাদ দিয়েছে। গোকুল হেসে বলতো আমার ভাইকে হিংসে করে ওরা এসব বদনাম রটাচ্ছে। এই তো সেদিন কাশি থেকে এক পণ্ডিত এসেছিল তোমার মন ভালো করে দেবে বলে, এবং সে চেয়েছিল 108টা সোনার তুলসী পাতার দাম। তা ধরো প্রায় 7,000 টাকা হবে। গোকুলকে হাতিয়ে নিয়ে গেল। আর ওই জয়লাল বাড়ুজ্জে, সে কি কম টাকা মেরেছে? আপনি বাড়ি যান চক্রবর্তী মশাই। হ্যাঁ শোনো, এটা গোকুলকে দিয়ে দেবেন। চলি বাবু। হ্যাঁ, আরে আসুন আসুন পঞ্চম করে। হ্যাঁ বাবা, এসব কি শুনছি? কি শুনছেন? শুনছি বিনোদের বন্ধু বান্ধবরা পরামর্শ দিচ্ছে তোমার নামে মামলা করতে। তার সঙ্গে জুটেছে ওই ঘর সত্যি বিভীষণটা, জয়লাল বাণিজ্য।
খালি কুমন্ত্রণা দিচ্ছে। আমি কাউকে ভয় পাই না। তবে হ্যাঁ, বিনোদ কিন্তু বলেছে তোমার বাবা তার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিয়ে গেছেন, তাতে তার কোনো অংশ নেই। বেন্দা বলেছে? বলেছি বই কি, শুধু শুধু এই হতভাগাগুলো ওকে ওস্কাচ্ছে। হ্যাঁ, আরো একটা কথা শুনলুম, ওরা নাকি ডেপুটি সাহেব আর সদরওয়ালা গিরিশ বাবুকে সঙ্গে নিয়ে তোমার কাছে আসবে। আসুক, এলেও আমি বেন্দাকে এক কানা করি দেব না। ও মদ খায়। হ্যাঁ, এ কথাও শুনেছি, ও মদ খায়। তবুও তুমি তোর বড় ভাই, তুমি নিজে গিয়ে ওকে একবার বুঝিয়ে বলো, ও তোমার কথার অবাধ্য হবে না। আপনি বলছেন ও আমার কথা শুনবে? নিশ্চয়ই শুনবে। আর তাছাড়া এটা তোমাদের ভাই ভাইয়ের ব্যাপার, এর মাঝখানে বাইরের লোক এসে সালিশি করবে, এটা তো ঠিক কথা নয়। আমি জানি বিনোদকে তুমি কখনো ফাঁকি দেবে না। কি দরকার কোর্ট কাছারি করে হয়তো কিছু পয়সা খরচ করার? গোকুল বাবা, তুমি নিজে গিয়ে ব্যাপারটা মিটমাট করে ফেলো। মনোরমা, আজ যে বড় তাড়াতাড়ি ফিরলে। জানো দেমাগ কমেছে। আজ পঞ্চানন করে এসেছিলেন, বলে গেলেন বিন্দা একটা মিটমাট করতে চায়। আমিও বলে দিয়েছি আমি এক কানা করি দেব না। বেশ করেছ। না, ভাবছি হাজার হলো ভাই তো, তাই যদি। এই যে বাবাজি, তুমি এখানে রয়েছো, ভালোই হয়েছে। শোনো, বাইরে যে শুনে এলাম তাতে তো ঝামেলা একটু পাকাবে মনে হচ্ছে। কেন, কি হয়েছে বাবা? ওরা কি বলে বেড়াচ্ছে জানিস মা? ওরা বলে বেড়াচ্ছে জামাই বাবুজি নাকি একটা জোচ্চোর। ওই বেআই মশাই মারা যাবার সময় ওই জোচ্চুরি করে ঠকিয়ে নাকি সব সম্পত্তি লিখিয়ে দিয়েছে। কোন শালা বলে আমি জোচ্চোর? এই শুধু কি তাই, শুনলাম দরকার হলে ওরা তোমার মাকেও কাঠ করায় দাঁড় করাবে। কি? মাকে কাঠ করায় দাঁড় করিয়ে ছাড়বে? আমি জোচ্চোর, আমি ঠকিয়ে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমি আজ এর একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। যাও যাও, শিগগিরি যাও, তোমার জামাই যা মাথা গরম হয়ে আছে, কি করতে কি করে বসবো, যাও। তোমার বাড়িতে যাচ্ছিল। কেন যাচ্ছিলেন তা আমি জানি। আমি জোচ্চুরি করে সম্পত্তি লিখে নিয়েছি না? সম্পত্তি না দিলে মাকেও আপনারা কাঠগড়ায় দাঁড় করাবেন, তাই না? শুনে রাখুন, যা খুশি আপনারা করতে পারেন, আমি ওকে কিচ্ছু দেব না। দেব না বললে তো চলবে না, ওর হকের সম্পত্তি, ওটা তো তুমি আটকে রাখতে পারো না। ঠিক কথা। আরে ওর সম্পত্তি ওকে বুঝিয়ে দাও, আর যদি বুঝিয়ে না দাও তাহলে আমাদের মামলা করা ছাড়া কোনো পথই নেই। ঠিকই তো। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। আমি ওকে এক কানা করে দেব না। মাকে তুই কাঠগড়ায় দাঁড় করাবি? শয়তান, নিয়ে যা, নিয়ে যা তোর বিষয় সম্পত্তি, আমি কিচ্ছু চাই না। আমি মাকে নিয়ে কাশি ভাসি। এসব তুমি কি বলছো গোকুল? ওরা মামলা করে করুক না। থামুন, আপনি যান, আপনি যান তো এখান থেকে। আমি জোচ্চোর, আমি ঠকে সম্পত্তি নিয়েছি। আয় হতভাগা, আয় মার পা ছুঁয়ে বল আমি জোচ্চোর, বল মার পা ছুঁয়ে। গোকুল, বল বল হতভাগা, চুপ করে রইলি কেন? বল আমি জোচ্চোর।
বাবা মারা যাওয়ার সময় বলেছিলেন, গোকুল, এই রইল তোমাদের দু ভাইয়ের বিষয়। বিনোদ ভালো হলে তখন তাকে তার পাওনা দিও। উপর থেকে বাবা দেখছেন, সেই বিষয়ে আমি যক্ষের মতো আগলে আছি। দিবারাত্র ভগবানকে ডাকছি, কবে আমার ভাই ঘরে ফিরে আসবে, কবে সে ভালো হবে। আর আমি কিনে চোর? বল বল, মার পা ছুঁয়ে বল, এদের সবার সামনে বল আমি চুরি করে বিষয় নিয়েছি। বল। আমাকে ক্ষমা করো দাদা, আমি তোমার পা ছুঁয়ে বলছি, আর কেউ না জানুক, আমি জানি তুমি আমার কেমন দাদা। তুমি আমার আশীর্বাদ করো দাদা, আমি যেন তোমার যোগ্য ভাই হতে পারি। পারবি গোকুল, বিনোদ,